হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে আমি মূলো নিয়েছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর পুর ভরা মূলো পরোটার রেসিপি। দারুণ হয় খেতে এই রেসিপিটা। এই শীতের সময় মূলো তো খুবই ভালোভাবেই পাওয়া যায়, তো অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। তো যাই হোক, এখানে দেখুন আমি সাদা মূলোটা নিয়েছি। সাদা মূলোটা একটু ঝাঁঝ কম থাকে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি এই মূলোটা পছন্দ করি, এটা আমি নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মূলোটা নিয়ে নেবেন। তো মূলোটাকে ভালো করে আমি ছিলে নিয়েছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা ছোট ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে মূলোটাকে খুব ভালো করে আমি দেখুন এখানে গ্রেট করে নিয়েছি। তারপরে হাতে করে চিপে আবার কিন্তু এক্সট্রা যে পানিটা আছে মূলোটা থেকে আমি কিন্তু চিপে বার করে দিয়েছি। তো দেখুন এভাবে ঝরঝরে হয়ে গেছে এবার। তো দেখুন কত সুন্দর লাগছে। তো যাই হোক, দেখুন এই যে কতটা এক্সট্রা পানি বার হয়েছে, দেখুন এতে পানিটা কিন্তু ফেল দেবো। তারপরে একটা বাসনের মধ্যে আমি এবার একটু ময়দা মেখে নিচ্ছি বা আটা মেখে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু গমের আটা দিয়েও করতে পারেন। তো আমরা কম বেশি সকলেই জানি কিভাবে পরোটা তৈরি করার জন্য ময়দা মাখতে হয়, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতের সময়, তার জন্য আমি পানিটা কিন্তু খুবই ঠান্ডা থাকে, তার জন্য আমি পানিটাকে একটু হালকা করে গরম করে নিচ্ছি। পাশে দেখুন গ্যাসটা আমি অন করে একটু পানি গরম করতে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। তো এবার আমি ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। যদি আপনাদের ফ্লেভারটা পছন্দ না হয় বা কালো জিরে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে দেবেন। তারপরে ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো হাতে করে খুব ভালো করে আমি প্রথমে আটাটাকে ময়ান দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার আটাটাকে খুব ভালো করে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার যে আমি পানিটা গরম করতে বসেছিলাম, খুব বেশি গরম হয়নি, কুসুম কুসুম গরম হয়েছে। তো এই পানিটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু পানিটাকে একটু হালকা করে গরম করে নেবেন, তাতে করে আপনাদের যে পরোটাটা বেশ নরম নরম হবে। আর শুধু তাই নয়, ময়দাটা খুব সহজেই বা আটাটা খুব সহজেই কিন্তু মাখানো হয়ে যাবে। ঠান্ডা পানিতে কিন্তু মাখাতে গেলে একটু কিন্তু সমস্যা হয়। যাই হোক, খুব সুন্দর করে সফট একটা ডো তৈরি করা আমার হয়ে গেছে। আমি একটু রেস্টে রেখে দেবো। তো এবার দেখুন গ্রেট করা মূলোটাকে একটু মশলা করে নেব। তো যেহেতু আমার এখানে অনেকটা পরিমাণের মূলো গ্রেট করা হয়ে গেছে, তো সবটা যদি আমি এখন মশলাটা মাখিয়ে নিই কিন্তু আবার পানি ছেড়ে যাবে। তো তার জন্য আমি এখন কিছুটা তুলে রেখে দিচ্ছি, এটা পরে কিন্তু বানানো যাবে। তো এইভাবে করে আপনারাও তুলে রেখে দিতে পারেন যদি কিছু বেশি হয়ে যায়। যাই হোক, আমি এটা রেখে দিলাম। আর এবার আমি মশলাটা করব। তার জন্য দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে দেবো অল্প সামান্য লবণ, একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে চিনির পাউডার। তো বন্ধুরা চিনির পাউডারটা অবশ্যই এটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই এটা দেবেন না। তবে আমাদের বাড়ির বাচ্চারা এটা পছন্দ করে, দিলে পরে বেশ মজা করে খেয়ে নেয়, সেই জন্য আমি অল্প সামান্য দিলাম। তো খুবই হালকা হাতে আলতো আলতো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, খুব চেপে চেপে মাখাবেন না। তো দেখুন কত সুন্দর মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে। তারপরে এবার আমরা ময়দাটা থেকে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে। যেমন সাইজের আমি নর্মালি রুটি করে থাকি বাড়িতে, সেই সাইজের আমি রুটিটা তৈরি করে নিচ্ছি দেখুন। তো আপনারাও আপনাদের মতো করে তৈরি করে নেবেন। তো আমার কাছে যে তাওয়াটা আছে খুব একটা বেশি বড় না, তো নর্মালি যেভাবে আমি বানিয়ে থাকি সেইভাবেই আমি এটা রুটি বানিয়ে নিলাম। তারপরে উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে আবার একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিলাম। তো দেখুন চাকু দিয়ে একটু আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। তারপরে একটা সাইড এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে করে আবার আমি মুড়িয়ে নেবো। দেখুন এটা কোণের মতো তৈরি হয়ে যাবে, খুবই সুন্দর। তারপরে হাতে করে চেপে আমি আবার একটু বসিয়ে নেবো। তো বন্ধুরা এটা মানে বলে বোঝাবার মতো তেমন কিছুই নেই, তো আপনারা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি কিভাবে এটা বানালাম। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। নর্মালি রুটি যেভাবে বেলে থাকি তেমনই বেলে নিয়েছি। তারপরে উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, যাতে করে তেলটা চ্যাটচ্যাটে হবে না আর কি। তারপরে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোণ বানিয়ে নিয়ে আবার হাতে করে আবার একটু চেপে বসিয়ে একদম রুটির মতো করে আবার একটু বেলে নেব। তো এইভাবে করে যদি আপনারা পরোটাটা বানান তাহলে আপনাদের পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খেতে ভালো লাগবে বলতে এটা কিন্তু খাস্তা খাস্তা হবে। তো দেখুন আবারে আমি বেলে নিয়েছি, নর্মালি যেভাবে রুটি হয় তেমনই একটা গোল করে বেলে নিয়েছি। তারপরে এই যে মূলোর যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বললাম মূলোর পুর ভরা, এই যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আবার সেমভাবে বেলে রাখা একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো চারি সাইডটা খুব ভালো করে আমি এঁটে নেব।
তো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন এই মানে রেসিপিটা বা ওই পরোটাটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই হয়। তো এভাবে এটা নেওয়ার পরে আপনারা তাওয়ায় দিয়ে সেঁকে নিতে পারেন, অথবা হালকা করে ময়দা দিয়ে একটু বেলে নিয়েও সেঁকতে পারেন। তো আমি এখানে একটু হালকা করে বেলে নিচ্ছি, খুব প্রেস করে বেলার দরকার নেই, হালকা করে বেললেই হবে। তো আমার বেলা হয়ে গেছে। এবার তাওয়া গরম করে এটা আমি সেঁকে নেবো, তাহলে আমাদের পুর ভরা মুড়ের পরোটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা আপনারা বাটার, সাদা তেল অথবা ঘি দিয়েও করতে পারেন। ঘি দিয়ে করলে মাশাআল্লাহ খেতে তো অনেক ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।